বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মুখে ভারত চলে যান শেখ হাসিনা। মূলত তখন থেকেই ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েনের শুরু। সেই টানাপোড়েনের কিছুটা হলেও সুবাতাস যোগ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের 4 এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তখন জানিয়েছিলেন, ছবিটি 2015 সালের 3 জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তার নিজের ছবি উপহার দিয়ে তিনি মূলত কূটনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছিলেন। এরপর ভারত বাংলাদেশ সম্পর্ক আরও উষ্ণ হয় ডক্টর ইউনূসের একটি ভাইরাল মন্তব্যকে ঘিরে। চীন সফর থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে ডক্টর ইউনূসকে বলতে শোনা যায়, ভারতের পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায় নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তাই এই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। যদিও এটাকে ভুলভাবে প্রচার করে ভারতীয় কিছু গণমাধ্যম। বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে, এই মন্তব্য শুধু বাণিজ্যিক সংযোগ প্রকাশ করার জন্য বলা হয়েছে, এটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সর্বশেষ গত 12 ডিসেম্বর শুক্রবার ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলির ঘটনায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। মতিঝিল এলাকায় নিজের নির্বাচনী প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুলির ঘটনায় অভিযুক্তরা হাদীকে গুলি করে ভারতে চলে গেছে। আবারও এই অভিযোগ ওঠে। আবারও ভারত বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। শুরু হয় নতুন করে আবারও ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের মতো কর্মসূচি। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে 17 ডিসেম্বর দুপুর 2টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি শিরোনামে একটি পোস্ট করেন ভারত ও বাংলাদেশ বিষয়ক আন্তর্জাতিক কনসালটেন্ট প্রিয়া সেন। প্রিয়া সেন তার পোস্টে লিখেছেন, জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি যারা ইন্ডিয়া আছেন তাদের জন্য। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশের এম্বাসিতে ফাইল সাবমিট করার উদ্দেশ্যে নিউ দিল্লি অথবা ভারতের অন্যান্য শহরে অবস্থান করছেন, তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ অপ্রয়োজনীয়ভাবে রুম বা আবাসস্থল থেকে বের না হওয়ার জন্য। একইভাবে যারা চিকিৎসা সংক্রান্ত কারণে ভারতে অবস্থান করছেন, তারাও শুধুমাত্র প্রয়োজন ব্যতীত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। বাংলাদেশের অভ্যন্তরীণ এই বিষয়কে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং সে প্রেক্ষিতে আজ বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে কর্মসূচি পালিত হচ্ছে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এর ফলে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই অবস্থায় সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা ও সংযমের সঙ্গে চলাফেরা করার অনুরোধ জানানো হচ্ছে। স্থানীয় আইন শৃঙ্খলা, সামাজিক সংবেদনশীলতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতন, দায়িত্বশীল ও শান্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।